গাইস আমার ভালো লাগে না এইসব গাড়ির ভিডিও ব্লগ করতে, বাল ভিউজ আসে না ভাড়া, এই জন্য করি না, ভালো লাগে না তাই। হ্যাঁ, তো হ্যালো গাইস, প্রথমেই কিস্তি। তো গাইস আমি অনেকদিন পর ব্লগ করছি। তো আজকে ব্লগ করার মেন কারণ হচ্ছে আজকে রথ। তো আমি এখন বিশালের গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটু গাড়ি নিয়ে ভাড়ায় যাবো বলে। তো গাড়িটা প্রবলেম করছে এই যে কিস্তির সামনে, নিউ ব্যারাকপুর। তো কিস্তির সামনে এখন দাঁড়িয়ে আছে, এই যে বিশাল বসা, গাড়িটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না। তো আর কি করা হবে, এখন এখান থেকে গাড়িটা নিয়ে গ্যারেজে যাব। তারপরে আমার গাড়িটা পুরো খোলা আছে, বাইকটা এখন গিয়ে পুরো ঠিক করতে হবে। আমার গাড়ির থ্রটাল বডি ক্লিন করছি আমি একাই বাড়িতে। আমার যে বেডরুমেই গাড়ি তুলে দিয়ে ওখানেই কাজ করছি। কালকে রাত্রিরে অর্ধেক কাজ হয়েছে, এক সাইডের প্যানেল খুলে পুরো ওয়াশ করালাম। আর এবার বাদিকের প্যানেলটা খুলবো আজকে। বাদিকের প্যানেলটা খুলে, বিশাল আমাকে করতে ইচ্ছে না ব্লগটা, তো এবার বাদিকের ওর জন্য ভুলভাল হয়ে যাচ্ছে। বাদিকের প্যানেলটা খুলবো, খুলে আজকে থ্রটাল বডি WD-40 দিয়ে ওয়াশ করাবো। তো গাইজ থাকো ব্লগে। তো হ্যালো গাইজ, আমি যে তখন বললাম যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তো এখন ওই গাড়িটা আমার একটু খাওয়া দাওয়া করে এগুলো উঠছে। তো এখন ওই গাড়িটা দিয়ে আসলাম গ্যারেজে। আর এখন আমার নিজের বাইকটার অবস্থা দেখাচ্ছি, সিম্বার। তো এই যে সিম্বার কালকে পুরো এই সাইডের যত প্যানেল ছিল, একটা দুধ দিয়ে দেখাই কাছের থেকে ফোকাস, এই যে এই সাইডের যত প্যানেল ছিল সব খুলে আমি কালকে সব ওয়াশ করেছি। এবার আজকে ওই পাশের প্যানেল খোলা বাকি আছে। তো এমনি দেখতে পাচ্ছ নিচের সব প্যানেল খোলা, এই যে। আর এই যে এগুলো কালকে ওয়াশ করালাম সব। থ্রটাল বডি করানো হয়ে গেছে, এবার খালি ওয়ারিংগুলো করাতে হবে। তো এই পাশে যা ছিল ক্লিন করার সব কিছু আমি ক্লিন করে দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। আর এই সব জায়গা পুরো নোংরা ছিল, আমি পরিষ্কার করেছি। এইটা দিয়ে রেখেছি কারণ এয়ার ফিল্টারে যাতে ইঁদুর না ঢুকতে পারে বা কোনো পোকামাকড়। আর আজকে গাড়ির এই পাশের প্যানেলটা পুরো খুলবো। প্যানেলটা খোলার পরে এই পাশটা পুরো ক্লিন হবে। ওয়ারিং যা আছে সামনের শোয়ে বেশ সেরকম একটা ওয়ারিং নেই, খালি মিটারের আর লাইটের আছে, ওটা আমি এই পাশ থেকে হাতে পেয়ে যাবো, অসুবিধা নেই। আর এদিক দিয়ে যা আছে সব ক্লিন করব। তো একটা বেস্ট একটা কথা হচ্ছে গিয়ে, আমি গাড়িটা সামনের যে কিছুদিন আগে কী বার, আই থিঙ্ক ওটা শনিবার ছিল। তো আমি সামনের শনিবার গাড়িটা বের করেছিলাম বাড়ির থেকে। বের করার পরে সামনের শনিবার বৃষ্টি হচ্ছিলো, ওই বৃষ্টির ভিতরে গাড়িটাকে নিয়ে, এই যে সিলভার, তো গাড়িটাকে নিয়ে আমি চালিয়েছি। কাদা লাগেনি, ওই রাস্তা দিয়ে যে বালি টালি থাকে, ওই বালি ফালি ঢুকে গেছিলো গাড়ির ইঞ্জিনের ভেতরে। তো ওইগুলো ব্রাশ থেকে ক্লিন করছি। আমি কিন্তু গাড়ি ধুইনি, আমি গাড়ি তার আগের দিনই ধুয়েছিলাম। তো গাড়ি ডেলি ধোয়ানো ঠিক না, তো আমার গাড়ি তো 5 বছর হয়ে গেছে, ওয়ারিংয়ের জং ফং করতে পারে, তো আমি তাই জন্য নিয়ে করছি। আর আমি গাড়ি সেরকম একটা ধুই না, গাড়ি যদি খুব বেশি নোংরা হয় তখনই ধুই, খুব বলতে খুবই। আর যদি কম কাদামাটি লাগে তখন আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই সেগুলো। তো এখন এগুলো যা আছে এগুলো এখন করানোর পরে এখন সবে আসলাম, তো একটু শরীরটা রেস্ট দরকার। তো আমি কন্টিনিউ দেখাচ্ছি তারপরে। তো গাইজ গাড়ির এবার এই পাশের ভাইজারটা খোলা স্টার্ট করলাম। এই যে এই পাশের ভাইজারটা খোলা হয়ে গেছে, দাও দেখাচ্ছি। তো এই যে এই পাশের ভাইজারটাও খোলা স্টার্ট করে দিয়েছি, এই যে খুলে ফেলেছি এটা। এবার এই যে ওয়ারিংগুলো, এইগুলোর এবার মেন কাজ, ওয়ারিংগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। ওয়ারিংগুলো পরিষ্কার করে, এই যে কাদা ফাদা লেগে আছে গাড়িতে, এই সাইডে অন্ধকার, আমি একটু দেখাতে প্রবলেম হচ্ছে। ওয়ারিংগুলো পরিষ্কার করে তারপরে আবার ভাইজার লাগিয়ে দেবো, ফুল ওয়ারিং পালিশ হবে। আমি দেখাচ্ছি। প্রথমে এখানে একটা কাজ করব। সেটা হচ্ছে এই যে ব্রাশ, যেটাতে আমরা দাঁত মাজি, এই ব্রাশ নেবো একটা নিয়ে, এই ওয়ারিংগুলো, এই যত ওয়ারিং আছে এগুলো করবো। প্রথমে পরিষ্কার করে তারপর WD-40 মারলে জিনিসটা ভালো থাকে, এটাই করবো এখন। তো গাড়ি বিকালে রেডি হওয়ার পর আমি দেখাচ্ছি, ফাইনাল লুক দেখাবো গাড়ির। তো গাইজ তখন দেখাতে পারিনি, এবার এদিকটা ঘুরিয়েছি আমি, এবার স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে গাড়ির পুরো এইগুলো খোলা আছে, এই সাইডটা সবে আমি কালকে ওই পাশটা করেছি, আজকে এই পাশটা পুরো খুললাম। তো আমি প্রথমে WD-40 অনেক ইউজ হয়ে যায়, মানে আমি একটা ছোটো একটা কিনে নিয়ে এসেছি WD-40, এই যে এটার দাম 80 টাকা। হ্যাঁ, তো আমি এইটা বেশি নষ্ট না হয়, ঠিক আছে, এর জন্য আমি
এই যে ওয়ারিংগুলো আছে এগুলোতে আমি প্রথমে করে নিচ্ছি, ব্রাশ, দাঁত মাজার ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে এগুলো ঘষে নিচ্ছি। ঠিক আছে, এগুলো প্রথমে একটু পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে তারপরে এগুলো সব কিছুতে WD-40 মারছি, যাতে WD-40 কম ইউজ হয়। কারণ এটা 80, WD-40 অনেক দাম, 80 টাকার একটুখানি বেশি থাকে না, অল্প একটু থাকে। এই সব জায়গা সব পরিষ্কার করব এখন। ইচ্ছা তো ছিল সামনের এইটাও খোলার, কিন্তু এটা অনেক ঝামেলা খোলা, তাই আমি আর খুলিনি। খুললে লাগাতে অনেক টাইম লেগে যাবে, তাই আর খুলিনি। তো দেখাচ্ছি গাইজ, আমি একটু ভাত খেয়ে আসি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি পুরো গাড়িটা এবার পুরো টোটাল খোলা। এবার এদিকটা আমার পরিষ্কার হয়ে গেছে, এই যে আমি ব্রাশ দিয়ে এবার ডলে ডলে তার ফার সব পরিষ্কার করলাম। এদিকে যা দেখো ধুলো ফুলোর কী অবস্থা, আমার ভিডিও করতে ইচ্ছা করছে না গাড়ির অবস্থা দেখে। দেখো কী অবস্থা, এইগুলো এখন পরিষ্কার করতে হবে পুরো কমপ্লিট গাড়ির। আমার ভালো লাগছে না কিছু গাইজ, গাড়ি আমি একবারে কমপ্লিট করব তারপর ভিডিও করব, আমার একদম ভালো লাগছে না আর গাড়ির অবস্থা যা। তো গাইজ আমার গাড়ির ভিডিও করতে ভালো লাগে না, তোমাদের আগেই বলেছি। তো আমার গাড়ি পুরো রেডি, এখন সার্ভিস করিয়েছি ভিতরে একা একা সব কিছু কমপ্লিট করে, এখন গাড়ি পুরো রেডি দেখো। তো গাইজ আমার ভালো লাগে না এইসব গাড়ির ভিডিও ব্লগ করতে, ভিউজ আসে না ভাড়া, এই জন্য করি না, ভালো লাগে না তাই। হ্যাঁ, এই যে ভাই বসে আছে, হ্যাঁ খুশি, এটা রোবটের ছেলে, খানকির ছেলে।